দরদি দয়াল রে আমার দরদি দয়াল রে ওগো তুমি আল্লাহ তুমি হরি তুমি গোলকের গোসাই কেহ বলে কালা কেহ বলে কালী কেহ বলে কলঙ্কি নিরাই কেহ বলে রামের দৌহিতা বনবাসী সীতা ভাগবত পুরাণ গীতা বাইবেল রামায়ণ সঙ্গী ত্রিপিটক তোমায় যাচ্ছে সর্বক্ষণ তুমি নারায়ণ নিরঞ্জন তুমি সর্বজন তুমি মসজিদ মন্দির গির্জা প্যাগোডায় গাছতলাতে সন্ন্যাসী তুলসী আর গঙ্গার জলে তোমাকেই করি খুশি মসজিদ আর মন্দিরে গাছতলাতে সন্ন্যাসী তুলসী আর গঙ্গার জলে তোমারে করে খুশি মসজিদ আর মন্দিরে গাছতলাতে সন্ন্যাসী তুলসী আর গঙ্গার জলে তোমাকেই করে খুশি তুমি পতিত পাবন নামটি ধরো এই পতিতকে উদ্ধার করো পতিত পাবন নামটি ধরো পতিতকে উদ্ধার করো পতিত পাবন নামটি ধরো পতিতকে উদ্ধার করো নাই কেহ তোমার বড় বিপদ ভুঞ্জ হতে অনন্তকাল তোমার ছবি আঁকিয়া কুল পাইল না হাদিস থেকে ভাগবত কোরআন দিয়া আদি হতে অনন্তকাল তোমার ছবি আঁকিয়া কুল পাইল না হাদিস থেকে ভাগবত কোরআন দিয়া আদি হতে অনন্তকাল তোমার ছবি আঁকিয়া কুল পাইল না হাদিস থেকে ভাগবত কোরআন দিয়া অনাধির আদি তুমি বিধির বিধি অনাধির আদি তুমি বিধির বিধি তোমাকে সাদি আমি শ্রী মধুসূদন তোমার নামের বাসী দিনহীন রাত জাগ দেওয়ান মুখে তোমার জমিদারি রাজবাড়ি করলো শ্মশান শুনে তোমার নামের বাসী দিনহীন রাত জাগ দেওয়ান মুখে তোমার জমিদারি রাজবাড়ি করলো শ্মশান শুনে তোমার নামের বাসী
দিনহীন রাত জাগ দেওয়ান, মুখে তোমার জমিদারি, রাজবাড়িটা করলো শ্মশান। কি যেন এক খাইল নেশা, হাড্ডি মাংসের পাই নাই দিশা। কি যেন খাইয়াছে নেশা, আর মাংসের পাই নাই দিশা। সোনা ভাবলো দশটা সীসা, পাইতে তোমার মন। বন্দি আল্লাহ, বন্দি নবী, বন্দি জগতের জননী, মাওলাই আলীর চরণ সেবী, ইমাম ভাই দুইজন 1,24,000 পয়গাম্বরে। ভক্তি জানাই সকলেরে, 360 আউলিয়াদের ভক্তি জানাই পরাণ ভরে। 4 তরিকার 4 পীরেরে ভক্তি জানাই নত শিরে। বাগদাদেতে রও বড় পীর, দরবারে নুয়াইলাম শির। দয়াল খাজা আজমিরে ভক্তি জানাই দরবারে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, দরবারেতে ভক্তি রাখি। শেখ ফরিদ আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া, আমির খসরু আউলিয়া, দরবারে যাই ভক্তি দিয়া। সিলেট বাবা শাহজালাল, আমি তোমার নামের কাঙাল। প্রাণেতে প্রাণ মিশাইয়া প্রাণ, কোথায় বাবা শাহ পরাণ। দরবারে ভক্তি রাখিলাম, মিরপুর বাবা শাহ আলী। তাই বাবা তোর চরণের ধুলি, চট্টগ্রামে মাইল ভান্ডারি। তব নামটি স্মরণ করি, শাহিন শাহেদারি সারপাক দরবারে ভক্তি জানাই নত শিরে। অহিত সারো ভক্ত যত, ভক্তি জানাই শত শত। শ্রেষ্ঠী বাবার ভক্ত যত, ভক্তি জানাই হইয়া নত। রাহাত আলী সারপাক দরবারে ভক্তি জানাই পরাণ ভরে। গণিশা বাবা রাহাত আলী শাহ, আমি করি চরণ আশা। কান্দু পাগলা সোবাহান শাহ, টিপু শাহ বাবা নোয়াব আলী শাহ, হায়দর শাহ বাবা বারেক শাহ, জিন্দাই অলি সালাম শাহ। পুরো ভক্তির মনের আশা, কেল্লা সারপাক দরবারে ভক্তি জানাই পরাণ ভরে। গাইবি সারপাক দরবারে আহমদ আলী সারপাক দরবারে, শুকুর আলী সারপাক দরবারে ভক্তি জানাই নত শিরে। সাচাই বাবার পাক দরবারে ভক্তি জানাই পরাণ ভরে। হাইকোর্টে শরফুদ্দিন চিশতি, তব নামে ভাষাই কিস্তি। গুলিস্তানে গোলাপ শাহ বাবা, করণ ধুলি আমায় দিবা। বাবু বাজার বাহার শাহ, জেলখানাতে মাকবুসা। আমি করি চরণ আশা, কদম টানার টান মস্তান। দরবারে ভক্তি রাখিলাম, কোথায় বাবা সুরেশ্বরী। আত্মশিয়ার চন্দ্রপুরী, দরবারেতে ভক্তি করি। খুলনাতে খান জাহান আলী, তোমার নামে প্রদীপ জালি। রাজশাহীতে শাহ মাকদুম, ওই দরবারে দিলেম তুম। চট্টগ্রামে 12 আউলিয়া, দরবারে যাই ভক্তি দিয়া। কোথায় দয়াল মাইজ ভান্ডারি, তব নামটি স্মরণ করি। ধবা পাগলার পাক দরবারে ভক্তি জানাই পরাণ ভরে। আমার খালেক চান মালেক চান, দরবারে ভক্তি রাখিলাম। খালেক চান্দের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে। ইলিয়াস শাহ গোলবদনী, ওই দরবারে আমি তুমি। আফাজুদ্দিন শাহ গালিমপুরি, সব দরবারে ভক্তি করি। বন্ধু সারপাক দরবারে ভক্তি জানাই পরাণ ভরে। বুচাই সাধুর পাক দরবারে, ভক্তি পাগলার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে। আমার কালু চান্দের ঘুমাইয়া, দরবারে যাই ভক্তি দিয়া। মাতালেরও পাক দরবারে ভক্তি জানাই বারে বারে মা। মধুমালার পাক চরণী ভক্তি জানাই মনে প্রাণী। বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই শত শত। হোসেন শাহ বাবা ওয়াইশপুরি, তোর দরবারে ভক্তি করি। রবিউল শাহ মোকলেশ শাহ, আমি করি চরণ আশা। কোথায় দয়াল হোসেন শাহ, পুরো ভক্তের মনের আশা। বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই শত শত। আজকের গান কমিটির সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দরবারে খাদেম আছেন যিনি। আমার ভক্তি পাবেন তিনি, প্রতিপক্ষ যেজন আমায় সালাম দিলেন সেজন। ওয়ালাইকুম আসসালাম কইয়া তারে সালাম গাইয়া নাইয়া। মই মুরব্বি
আছে যত ভক্তি জানাই হইয়া নত পদ্মার আরে মাপন যত ভক্তি জানাই শত শত আর সঙ্গীতে আছো যারা ভালোবাসা নিউল্লারা সকলেরই কাছে সালাম করিবেন গ্রহণ তুমি নারায়ণ নিরঞ্জন তুমি সর্বজন তুমি নারায়ণ নিরঞ্জন তুমি সর্বজন তুমি নারায়ণ নিরঞ্জন তুমি সর্বজন মা বাবাই ওস্তাদ পীরে সালাম ভক্তি নত শিরে যাদেরকে উসিলা করে দেখি ত্রিভুবন আমার মা বাপ ওস্তাদ পীরে সালাম ভক্তি নত শিরে যাদেরকে উসিলা করে দেখি ত্রিভুবন জননী মা মাগো জননী মা বাবাই ওস্তাদ পীরে সালাম ভক্তি নত শিরে যাদেরকে উসিলা করে দেখি ত্রিভুবন আমার ওস্তাদ পিতারা জাগজওয়ান যে শিখাইল বাউলের গান দরবারে ভক্তি রাখিলাম মা জননীর পাকড়া গায় ভক্তি জানাই হত ভাগায় বাবা মা বাউল বানাইয়া আপন দেশে যায় চলিয়া ঢাকার জেলায় জন্মবাড়ি কেরানীগঞ্জ থানা ধরি বুড়িগঙ্গার দক্ষিণ পারে ওয়াশপুর গ্রামটি ধরে খোঁজ করিলে পাবেন মরিতবে এটা হয় প্রত্যেক ঠিকানা এটা 2 দিনের মুসাফিরখানা কই যেন রাখেরাম বানায় আমি আসল বাড়ির খবর জানি না লইয়া মাওলার প্রেমের গুড়ি বাউল ভেসে ঘুরে ফিরি কাজল দেওয়ার নামটি ধরে দোয়া চাই এখন তুমি নারায়ণ নিরঞ্জন তুমি সর্বজন তুমি নারায়ণ নিরঞ্জন তুমি সর্বজন তুমি নারায়ণ নিরঞ্জন তুমি সর্বজন তুমি নিরঞ্জন নারায়ণ তুমি সর্বজন সাধক মনমোহন সাধু ওস্তাদ আলাউদ্দিন খাঁ অনেক অলি আউলিয়ার দরবারে এই ব্রাহ্মণবাড়িয়াতে এই আশেপাশে বহু দরবার অনেকের দরবারে হয়তো সালামটুকু পৌঁছানোর সময় সুযোগ পাই না অনেক বড় হয়ে যায় এর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকল দরবারে মস্তক অবনত করছি ছোট্ট করে একটি গান মনমোহন সাধুর গেয়ে বসি তারপর কর্তৃপক্ষ পালা দিবে পালা যাই হোক উভয় শিল্পীর জন্য আপনারা দোয়া আশীর্বাদ করবেন যতটুকু সময় আপনাদের মাঝে আছি আপনাদের দোয়ায় এসপি বাবার উসিলায় আল্লাহ রহমতে কিছুটা আনন্দ আমরা দুজন শিল্পী যেন আপনাদেরকে দিতে পারি দোয়া চাই দয়া চাই ধন্যবাদ সবাইকে আমি চাই না বেহেশত চাই না দোজখ আমি চাই ওয়াহিদ শাহ বাবা তোমার ওই আমি চাই গো দয়াল শুধু তোমার আমি চাই না বেহেশত চাই না দোজখ আমি চাই মাতাল শুধু তোমার ওই আমি চাই দয়াল শুধু তোমার আমি চাই না চাই না দোজখ আমি চাই গো ওয়াহিদ শাহ তোমার আমি চাই দয়াল তোমারে আমি চাই না চাই না দোজখ আমি চাই না চাই না দোজখ সামনে যে বাবারা দাঁড়িয়ে আছেন একটু বসলে সুন্দর হয় না পরিবেশটা অনেক লোক দাঁড়ানো যদি একটু বসেন আমাদের কাছে ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগবে আর দু একজন দেখি গানের সঙ্গে সমস্যা করে না আসা একটু ভালো ছিল অল্প না গেনি লোকেরই চলবে হাজার মনুষ্যের তো দরকার নাই ভক্তের প্রয়োজন আমি চাই
জানি না গো আমি চাই শুধু তোমার ও দয়া চাই শুধু তোমার আমি চাই দয়ালে দিশা তোমার আমি চাই দয়াল তোমারে আমি চাই না গো আমি চাই না চাই না গো আমারে বানাই কোথায় আছো তুমি কোথা হতে কোথা যাবো আমি আমারে বানারে কোথায় আছো তুমি? কোথা হতে এলাম কোথা যাবো আমি আমারে বানাই কোথায় আছো তুমি কোথা হতে এলাম আবার কোথা যাবো আমি আমি তুমি মাঝে তফাৎ কি আছে দয়া আমি তুমি মাঝে তফাৎ কি আছে আমি তুমি মাঝে তফাৎ কি আছে আমায় রক্ষা করে দাও একবারে আমারে রফা করে দাও ও একবার তুমি আমারে রক্ষা করে দাও দয়া একবারে আমি চাই না গো আমি চাই গয়হি দিশা তোমার আমি চাই দয়া তোমারে আমি চাই না গো আমি চাই না গো চাই না পাপ পূর্ণ চাই না ভালো মন্দ কি জন্ম হয়েছে দয়াল তুমি এত ছন্দ আমি চাই না পাপ পূর্ণ চাই না ভালো মন্দ কি জন্য হয়েছ তুমি এত সুন্দর চাই না পাপ পূর্ণ চাই না ভালো মন্দ কি জন্ম হয়েছে হিংসা তুমি এত ছন্দ আমার চাই দাও এই মনের ছন্দ ঘুরতায় দাও দয়াল মনের ছন্দ চাই দাও দয়াল এই মনেরই ছন্দ আনন্দ দাও আমার আমারে আনন্দ দাও দয়াল প্রাণ ভরে আনন্দ দাও আমায় প্রাণ ভরে ও তুমি আনন্দ দাও দয়াল প্রাণ ভরে ইচ্ছা আনন্দ দাও আমায় প্রাণ ভরে আমি চাই না গো আমি চাই গো দয়াল তোমার আমি চাই দয়াল তোমারে আমি চাই না গো আমি চাই না গো ফাটা তুমি আমার বলে দাও প্রাণী আমি ডাকি তোমারে ভক্তির বন্ধনে সদা তুমি আমারে ওহে দেশানে হ্যাঁ দয়াল দয়াল রে আমার ও দয়াল ও দয়াল আর প্রাণ ভরে দেখি হৃদে ভরে রাখি 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 প্রাণ ভরে দেখি দয়াল হৃদে ভরে রাখি প্রাণ ভরে দেখি হৃদে ভরে রাখি আর প্রাণ ভরে দেখি অখণ্ড মণ্ডল ও তুমি অখণ্ড মণ্ডল আকার সারে অখণ্ড মণ্ডল আকারে আমি চাই চাই না গো আমি চাই গয়হি দিশা আমি চাই দয়াল তোমারে আমি চাই না গো আমি চাই না গো আমি কে তুমি কে তুমি কে আমি কে তুমি কে তুমি কে আমি কে আমি কে তুমি কে তুমি কে আমি কে আমি কে তুমি কে আর তুমি কে আমি কে আমি কে আর তুমি কে তুমি কে আমি কে সদা প্রেম করো এই অন্তর ও সদা প্রেম করো এ অন্তর তুমি সদা প্রেম করো এই অন্তরে আমি চাই না
কাজল দেওয়ান মুক্তা সরকারের গান দেখা শেষ। যারা চলে যাবেন যান, পরে আমরা জাগারও সংকট আছে, পরে আমরা গান সুন্দর মতো শুনবো। থ্যাংক ইউ মিস্টার কাজল, কিং অফ ফোক সং সিঙ্গার। ওনার গানে মুগ্ধ হয়ে আমাদের সিএসপি স্যার অন্যতম ভক্ত জয়কালীপুর হতে আগত কামাল ভাই 200 টাকা। এম জাকারিয়া খোকন সাহেব 500 টাকা। আব্দুল হাই সরকার 500 টাকা। কান্দু সার ভক্ত কান্দু কামাল কালাম, কান্দু সার ভক্ত কান্দু কালাম 100 টাকা। কাজী হেলাল মেম্বার 5 নং ওয়ার্ড 500 টাকা। হারুন মেম্বার বারাইল 500 টাকা। রিপন ভাই দাল্লা স্বেচ্ছাসেবক দল 200 টাকা। আমির হোসেন ভাই আজকের দরবারের সেক্রেটারি দয়ালের বাতিজা 500 টাকা। শামসুল ইসলাম সাইদুল এন্ড ব্রাদার সৈফুল্লাকান্দি বাজার 500 টাকা। দয়ালের আশেক এবং গান কমিটির অন্যতম সদস্য জনাব জিহাদুদ্দিন মনির ভাই 200 টাকা। সুজন ভাই ইটালি প্রবাসী 150 টাকা। জুয়েল ভাই ভক্ত 200 টাকা। ধন্যবাদ। হযরত দয়াল বাবা হায়দার শাহ রহমতুল্লাহ আলাইহি দরবারের পক্ষ থেকে আমাদের জামাল রীতা সরকারের, রীতা দেওয়ানের হাজবেন্ড, আমার মেয়ের জামাই, সে আরও 500 টাকা দিয়ে দোয়া করেছেন। অনেকগুলি অর্থের মাধ্যমে আমার এক দাদা ভাই এখানে দুইবার এসে 500 টাকা আরও টাকা ধুলিবাসী। উভয়ের বন্দনা পালা শেষ। এখন থেকে কমিটির গান কমিটি এবং ভক্তকুলের অনুরোধ ক্রমে আজকের গান হবে কামতত্ত্ব এবং প্রেমতত্ত্ব। নট কাম প্রেম, জেনারেল কাম প্রেম না, কামতত্ত্ব এবং প্রেমতত্ত্ব। বাংলাদেশের বাউল কিং কাজল দেওয়ান সাহেব, কামের গুরু, বাউলের গুরু, উনি কামতত্ত্বের ভূমিকায় অভিনয় করবেন এবং প্রেমতত্ত্বে গান পরিবেশন করিবেন বাংলাদেশের কুকিলকুন্টি গায়িকা জনাবা মুক্তা সরকার। ধন্যবাদ সবাইকে। হ্যালো ভাই, আমার এই কেবলটা পাল্টা আরেকটা কেবল দেন। হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, বাঁশি মাইকটা একটু দিয়েন ভাই। হ্যালো 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 হ্যালো, লাইন হ্যালো, বন্ধ করেন তো, বন্ধ করেন তো, বন্ধ করেন, সুইচ অফ করেন। হ্যালো তো বাজে। হ্যালো ভাই এই সাইড ফিল কিন্তু নাই, এত পরিমাণ মাইক দিছে, মানে কি করতাম। হ্যালো হ্যালো, এই সাইড ফিল কিন্তু বাজে না, সাইড ফিল কিন্তু বাজে না, সাইড ফিল বাড়ান আপনি। এটি সব বন্ধ, এটি বন্ধ, টোটাল বন্ধ সাইড ফিল। হ্যালো হ্যালো হ্যালো, নাই নাই, বন্ধ বন্ধ, নেডি বন্ধ, সাইড ফিল এগুলো বন্ধ সব। হ্যালো 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 হ্যালো, সাইড ফিল বাড়বে, সাইড ফিল নাই। হ্যালো, মাইকটা কই গেল? মাইক পাইতাছি না। হ্যালো 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 হ্যালো, ভাই এটা চলে না। হ্যালো হ্যালো
জেনারেটরের ভোল্টেজ বাড়ান। বাড়াইছেন? কত আছে ভোল্টেজ? হ্যালো 220 220 220 নাই ভাই। হ্যালো বেলাটা এটা বাড়বে আর। এটা অনেক বাড়বে। হ্যালো 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 বেলা বানান। হ্যালো কোনো কথা বলো, কি করে থাকো? এই ভাই বাঁশি বাড়ান, সাইড ভোকাল বাড়ান। হ্যালো বাঁশিটা দেন। হ্যালো হ্যালো ভাই আপনি সুইচ অফ করবেন আর অন করবেন, কমন বাড়ানো কেন করেন? এটা বাড়ান। হ্যালো 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 আমাদের উভয়ের বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়েছে। আমার ভোকালটা বাড়বে, বাড়ান। হ্যালো আজকের গান কমিটির পক্ষ থেকে পালা দিয়েছেন কাম তত্ত্ব প্রেম তত্ত্ব। বাংলার সুনামধন্য গায়ক, বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, যাকে সারা বিশ্বের মানুষ এক নামে এক ডাকেই চিনে, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি বাবাজি কাজল দেওয়ান সাহেব, তিনি আজকে কামতত্ত্বের পালা নিয়ে গান করবেন। বাংলাদেশের মধ্যে সুনাম অর্জন যদিও করতে পারি নাই, দেশে দেশে ঘুরে গান করি আপনাদের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। আপনারা আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া করবেন। আমাকে দিয়েছেন গান কমিটির পক্ষ থেকে প্রেম তত্ত্ব নিয়ে গান করার জন্য।
ধন্যবাদ জানাই গান কমিটিকে, ধন্যবাদ জানাই আপনাদের এত সুন্দর করে আপনারা আমাদেরকে গান গাওয়ার মতো পরিবেশ করে দিয়েছেন। তবে এই পাশে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা একটু বসে গেলে ভালো হয়। পিছনে আস্তানার মধ্যে অনেক লোকজন আছে, তারা একটু দেখতে পারবে, একটু সুযোগ করে দিবেন দয়া করে। এখানে অনেক জায়গা আছে বসার, আপনারা বসে গেলে ভালো হয়। হযরত সাদির শাহ বাবা দরবারে ভক্তি জানাই, তার ভক্তবিন্দু আশেকানদের প্রতি সালাম জানাই। দরবারের ভক্ত নাজিম ভাই, তার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তো প্রথমেই আমি একটি গান করব, গানটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তৈরি করেছেন একমাত্র প্রেমের জন্য। প্রেম ছাড়া কিছু নাই, প্রেমের জন্যই আল্লাহ সবকিছু সৃষ্টি করছে। প্রেম না হইলে আপনি আমি কেউ দুনিয়াতে আসতাম না। আপনি যে কোন দিকে ছায়া থাকেন এটাই তো দেখি না, কারণ এই চশমা পয়রা গান গায়, উনি যে কোন দিকে ছায়া থাকে এটা আমি নিজেও বুঝি না। আজকে কাম প্রেম পালা তো, দেখি আজকে কোন দিক যাওয়া যায়। আপনারা সবাই নীরবতার সহিত গান শ্রবণ করবেন, আমাদের জন্য দোয়া করবেন। পালা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আমি আমার পালার থেকে গান শুরু করি। ওরে কম সাধনায় কে কোথায় পাই, কম সাধনায় কে কোথায় পাই, প্রেম বস্তু অমূল্য রতন। প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কম সাধনায় কে কোথায় পাই, কম সাধনায় কে কোথায় পাই, প্রেম বস্তু অমূল্য রতন। প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কম সাধনায়
নিলেন তাই বুঝিয়া। গানের মধ্যে বলেছে কথা, শুনবেন লক্ষ্য করে, আপনারা যারাই আছেন জ্ঞানী শ্রোতা বলিব সবারে। গানের মধ্যে বলেছেন, কম সাধনাই কে কোথায় পাই প্রেম বস্তু অমূল্য রতন, প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। একদিন নিজের প্রেমে নিজেই পরোয়ার, প্রেম সহ্য করতে না রে ধরিলেন আকার। দেখাইতে তার প্রেমেরই পথ, নিজ নূরে গড়লেন মোহাম্মদ, করিতে প্রেমের সোহাবত, মিম আলিফে হইল মিলন। যখন মিম আলিফে প্রেমের মিলন হয়, বেয়াসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া রয়। লামের নক্তায় মিমের নক্তায় আদম বানাইল, আদমে আল্লাহ লুকাইল, হাওয়ার শানে রূপ ধরিল, তাই মানুষের হইল সৃজন। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার প্রেম থেকেই সমস্ত কিছু, প্রেম দিয়া দুনিয়া সৃষ্টি করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করার আগে আরো 4 জাতিকে সৃষ্টি করে আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন। তারা মারামারি কাটাকাটি হানাহানি করে আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। পরিশেষে যখন আল্লাহ ভাবলেন যে আমি মানুষ বানাবো, মানুষের মধ্যে প্রেম দিব, ভালোবাসা দিব, মানুষ আমার ইবাদত করবে। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি মানুষ বানায়েন না, এর আগে আপনি 4 জাতিকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন, তারা মারামারি কাটাকাটি হানাহানি করে তারা নষ্ট করে দিয়েছিল, তাদেরকে আবার কিন্তু একই প্রকার একই কাজ করবে, আপনি মানুষ দুনিয়াতে পাঠায়েন না। আমার আল্লাহ বলে, হে ফেরেশতারা, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আমি মানুষের মধ্যে প্রেম দিব, মানুষের মধ্যে ভালোবাসা দিব, মানুষ আমার ইবাদত করবে, মানুষ কখনো এই কাজ করবে না। একটি গানের মধ্যে আপনারা শুনছেন, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমে ডুরি বান্ধরে মুর্শিদের সনে, প্রেমে ডুরি বান্ধরে মুর্শিদের সনে। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সনে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সনে। আল্লাহ বানাইয়াছে কত জাতি, ওরে থাকে না যাদের প্রীতি, ওরে অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, ওরে অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, ওরে অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমে ডুরি বান্ধরে মুর্শিদের সনে, তোমরা প্রেমে ডুরি বান্ধরে মুর্শিদের সনে। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমে ডুরি বান্ধরে মুর্শিদের সনে, প্রেমে ডুরি বান্ধরে মুর্শিদের সনে। আল্লাহ মানুষ বানাইয়াছে প্রেমের জন্য, তাই নিজ নূরে আমার নবীকে সৃষ্টি করে, নবীকেও বানাইয়াছে প্রেম করিবার জন্য। বলতেছি সবারে, প্রেমের জন্যই দুনিয়া সৃষ্টি। আমি সবাইকে জানাই, যিনি কামের পালা নিয়ে গান করবেন তার কাছেই একটু জানতে চাই। আমি আপনার কাছে জানতে চাই, ভাই গতকালকে সাউন্ড ভালো আছিল না, এর জন্য চেঞ্জ করে আপনারে আনছে। এখন আপনিও যদি ওই রকমই করেন, ভোকালের লো দেন ভাই, ভোকালের একটু এই লো যে দেন। পিঠে মরে যাইতেছি, তাও এটার ভিতরে সাউন্ড আহে না। হ্যাঁ সাউন্ড লে বাজ যাবো, হ্যাঁ পরে দেখাবো সাউন্ড। এই যে কথা কইতেছে কোনো সাউন্ড আছে এটার ভিতরে, মনে মরিয়া রয়েছে। দেন একটু সাউন্ড দেন, সাউন্ড দেন। দেন 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 দেন, কীর্তন করেন না। যিনি কামের পালা নিয়ে গান করবেন, আমি শুধু জানতে চাই কাম কত প্রকার, কাম কত প্রকার কি কি, এবং সেই প্রকার ভেদের মধ্যে
আপনি আজকে কোন কাম নিয়ে আজকে গান করবেন? ভালো কথা। কাম কত প্রকার কি কি এবং আপনি আজকে কোন কাম নিয়ে গান করবেন এই একটি কথা আমার জানার বিষয়। আশা করি আপনি সুন্দর করে ইহার ব্যাখ্যা মীমাংসা করবেন। তারপরে সামনে থেকে আরো কিছু জানতে চাইবো। আস্তে আস্তে আপনারা ধৈর্য ধরে বসবেন, গান শুনবেন। ধন্যবাদ। চিনতে পারে সুখ প্রেমিক হলে, বুঝতে পারে সুখ প্রেমে মনমোহাজ। কম সাধনা কে কোথায় পাই, কম সাধনায় কে কোথায় পাই বস্তু অমূল্য রতন। প্রেমিক হলে বুঝতে পারে সুখ প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে বুঝতে পারে সুখ প্রেমের মূল মহাজন। তা আমি একটি গান করলাম। কিছু কথা জানার চেয়ে হ্যালো হ্যালো আরেকটি গান যে দয়ালের দরবারে এসেছি হ্যালো হ্যালো হ্যালো। সে দয়ালকে স্মরণ করে রাখার চেষ্টা করব। আপনারা যে যান আশেক সেই মুর্শিদকে ধ্যানে বর্জক রেখে গান শুনবেন। আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা। তুমি পার করো ডুবাই আমারও, তুমি জানো ভাই। আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা। তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা। পার করো ডুবাই আমারও, তুমি জানো ভাও দয়া। পার করো ডুবাই আমারও, তুমি জানো ভাও। তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা। আর করো ডুবাই আমারও, তুমি জানো ভাও। আর করো ডুবাই আমারও, তুমি জানো ভাও। আমি তোমার নাম ভরসা করি
হ্যালো, এই যে এটা সাউন্ড। হ্যালো, আমি যখন গান করতেছিলাম ভাই এসে অনেকগুলো টাকা দিয়ে গেছে, 300 টাকা আর 500 টাকা দিয়ে দোয়া করেছেন, এবং আমাদের সাথে যারা মিউজিশিয়ান আছে তাদেরকেও টাকা দিয়ে দোয়া করেছেন। তাদের প্রতি সালাম, এবং আপনারা যারা সুন্দর সুশৃঙ্খলভাবে গান শুনছেন সকলের প্রতি সালাম রাখি। আসসালামু আলাইকুম। আগানাগর হতে আগত করিম ভাই শিল্পীর গানে মুগ্ধ হয়ে 200 টাকা। হ্যালো, শোনেন মাইক অপারেটর ভাই, আপনি সারা রাত বিরক্ত করবেন। বিষয়টা হচ্ছে মেশিন ভালো, অপারেটর যদি ভালো না হয় সমস্যা। আপনি এই পাশের যেই মাউথগুলি আছে এটা সুইচ দিবেন, অফ করবেন, অন করবেন। আপনি কমান কেন? আপনি পরবর্তীতে ওই পাশে যখন দাঁড়াবে ও পাশে আবার আপনি অন করবেন, অফ করবেন। আপনি বাড়ান কমান কেন? এটা আমার এটা কমে গেছে, এটা আমি একটু দূর থেকে বললে বোঝা যাবে না কেন। আপনি বারবার এরকম আপনি দেন, এটা দেন, বারবার যদি এরকম করেন আমরা গান করতে পারবো না তো। সাউন্ড দেন। হ্যালো হ্যালো, শোনেন এইটা যেখানে আছে আপনি এইখানে রাখবেন, সুইচ অফ করবেন। সাউন্ড বাড়ানোর কমানোর দায়িত্ব তো আর আপনার নাই এখন। আপনি ধরেন না, বসে থাকেন চুপচাপ। হ্যালো, ঝামেলা করবেন। মাইকের যদি ভালো সার্ভিস দেন আপনার আরো 5টা বায়না বাড়বে, আর যদি খারাপ দেন তাতে আপনার আর কেউ বায়না করবেন না। আর লড়বেন না। আমাদের আজকের কর্তাপক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন কাম প্রেম। বাংলার সুনামধন্য গায়িকা মুক্তা সরকার, দেশে বিদেশে যার সুনাম সুখ্যাতি, কয়েকদিন আগেও ইউরোপের দেশ ঘুরে আসছে কয়েকটা। উনি প্রেমের পক্ষে আলোচনা করবে। বিদ্যা বুদ্ধি দীক্ষা শিক্ষা জ্ঞান সুর তাল লয় কোনো কিছু জানা নেই, গুরু কৃপা করেছে, তাই আপনাদের চরণ পাশে দাঁড়াই। কামের পক্ষে আমাকে বলতে বলা হয়েছে, ভাষায় কথায় সুরে ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় হওয়াটাই স্বাভাবিক, নিজ গুণে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের উপস্থাপক ভাই নামটা কি যেন আপনার? শফিক মাস্টার ভাই। উনি পালা বন্টন করলেন, মুক্তা সরকারকে দিলেন
প্রেম আমাকে দিলেন কাম। না আপনারা বিলা করতেছি না, মানে উনি গিয়া জিজ্ঞেস করছে মুক্তা সরকারের যে কাম প্রেম পালা। আমি তো খেয়াল করি নেই, নিচে বসা একটু একটু বুঝলাম আর কি। মুক্তা সরকার বলতেছে যে আমারে প্রেমটা দেন। তার মানে উনি আজকে গুরু আর আমি হইলাম শিষ্য। বাহ, কথাটা কি বুঝছেন? যে কাম গায় সে হইল শিষ্য, যে প্রেম গায় সে হইল গুরু। যাক, আমি এটা মেনে নিলাম, কিন্তু কতক্ষণ টিক্কা থাকে এই হইল বিষয়। গান করছে একটা, এই মাইকলা এই লইরো চৈরো না করছি। গান করলেন, গানের মধ্যে তো ধরা, কম সাধনায় কে কোথায় পায় প্রেম বস্তু অমূল্য রতন। প্রেম কখনো বস্তু হয় নাকি? প্রেম কি বস্তু? এটা বস্তু, শব্দটা কি বস্তু? প্রেম কখনো বস্তু হইতে পারে না। ফুল এটা বস্তু, কিন্তু এটা গন্ধ হচ্ছে আছে। ফুল এটা হচ্ছে কাম, ফুলের যে গন্ধ সেটা হচ্ছে প্রেম। কি তাহলে আপনি যে গান করলেন প্রেম বস্তু হয় অমূল্য ধন, আপনি তো 1 নম্বরে আউট হয়ে গেছেন। এর লিগে নি প্রেম লইছেন? মুক্তি মুক্তি। আমারে কিন্তু কিছু কইতে পারবেন না, আমারে কাম দিছে শফিক ভাইয়ের সব দায়িত্ব দায়িত্ব। আজকে রাইতে আমি কাম করে ওনার মুক্তি তো এরকম সংক্ষিপ্ত নামে। দুই বন্ধু বিয়ে করছে, নতুন নতুন দুজনই বিয়ে করছে। বিয়ে করার পরে এখন ওই এক বন্ধু আরেক বন্ধুরে জিজ্ঞেস করে, কিরে তোর বউ কিরম, তোর স্ত্রী তোর সাথে কি আচার ব্যবহার করে? খুব ভালো। আরে আমার একেবারে ডইল্লা মইল্লা, হ্যাঁ, গোসল মোসল দিয়া একবারে কি সুন্দর করিয়া আমার সামনে খাবার পরিবেশন করে, মাথা আশ্রয় দেয়, কত আদর যে আমার বউ আমারে করে। বাড়িতে গেছে গিয়ে ওর বোর নাম হইলো ওর বিচিত্রা। ও বাড়ির দুয়ারে দাঁড়ায়, মানে বউ আদর পাইবো আর কি, আদর পাইবো দেখে বউরে ডাক পাঠাচ্ছে, বিসি ও বিসি, মানে বিচিত্রা বিচিত্রা ডাকতেছে, ও বিচি। আর ঠুন্ডা ঝাড়ু লেগেছে। মুক্তা সরকার আজকে হইলো তুমি মুক্তি, আজকে রাইতের জন্য আর কি। আমারে কয়, আমি বলে কয় বাজান, কের বাজান? তুমি দিয়ে আমার বইন লাগে। আবুল সরকার যে মানিকগঞ্জের, আমি যে পাপন ওর হাজবেন্ড, আবুল সরকার হইলে আমার চাচা কয়, কারণ রশিদ সরকার হইলে আমার ভাই। আবুল সরকার কয় আমার চাচা। ওই হিসাবে চাচার যদি পোলার বউ হয়, হ্যাঁ, তাহলে চাচার ভাতিজার পোলার বউ হইলে কি হয়? বইন লাগে। ভাতিজার পোলার বউ, তাহলে আমার কি লাগে? এই যে আমার বোন, তরিকতের বোন তো আমার এমনি কোন বাপ ঠাপ মামু টামু কোয়া যাবো না। মুক্তা সরকার আজকে থেকে মুক্তি মুক্তি বিসি গান গাইবে। আজকে রিস্তা কইবা শুন দেব না। কম সাধনায় কে কোথায় পায় তার কথাই ধরে নিলাম। প্রেম বুঝত মূল্য রতন, প্রেমিক হইলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। একদিন নিজের প্রেমে নিজেই পরোয়ার, প্রেম সহ্য করতে নারে ধরিলেন আকার। দেখাইতে তার প্রেমের সুপথ, নিজ দূরে গড়লেন মোহাম্মদ, করিতে প্রেমের সোহাবত। মিমালিপে হইল মিলন, মিমালিপে প্রেমের মিলন হয়। বেআসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া রয়, তাই আলিপে খুশি হইয়া নিজের নোক্তা বেতে দিয়া শেষ। ভাই গান শেষ। এই যে নোক্তা দিল, তাই তো নোক্তা দিলে তো কাম আরম্ভ হয়ে গেল। করতে কথাটা কি বুঝেন আপনারা? যেটা পরে ঝরে আপনার জ্ঞানীজন,
যেটা ঝরবে পড়বে সেটা কিন্তু প্রেম না। যদি নোকটা পড়ে থাকে তাহলে প্রেম রইল করতে গিয়া। তোমার বাপের আজকা নামু, তোমার 14 গোষ্ঠী আইব, তারপর জব দিয়ে দিবে। কাম প্রেম পালা দিছে, কইব যে আমারে কাম দেন, আমি ছোট মানুষ, গায়ক তো বড়, আমার অনুপাতে তো বয়সে ছোট, মুরব্বী মানুষ হেরে বাপের আনা। আমার কাম নদীর তুফান, আরে উঠে কাম নদীর তুফান, সহজ শুদ্ধ প্রেম সাধন আমি করিব কেমন? কাম ছাড়া কি কিছু হয় নাকি? এই মানুষের করিব কেমন? আমার দেহের দরকার কি? কাম হইলি তো এটা চিন্তা করো। তুমি আমার দেহ না দেহ, আমি তো তোমার দেখি। কি কথা কইন কিন্তু আপনারা? আমি দেখি না? আমার দেহ দিয়ে দরকার কি? আমার কামের দরকার, কাম। প্রেম রক্ত ধন পাবার আসে, বেয়াদবি নিয়েন না। আমার পালা দিছে, আমার গাইতে পালা এটা উঠে এলো মস্কা, পালার বিসি শুদ্ধ উঠে এলো মস্কা। আর যেমন কোন দিন আমার না দেই। আমাদের এরশাদ সাহেব রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি, আল্লাহ বেহেশত নসিব করুক, মারা গেছে। উনি ওই ওনার আমলে আমার বাড়িটা একেবারে ঢাকার শহরের কাছাকাছি। এই মোহাম্মদপুর থেকে 4-5 মিনিট লাগে আমার বাড়ি থেকে। তো ঢাকার শহরের চতুর্পাশ দিয়ে ওই ঢাকায় যেন বন্যার পানি না উঠে, 88-তে মহা একটা বন্যা হয়েছিল আমাদের দেশে। মুরব্বীদের মনে আছে কিনা? 88-তে একটা, 98-তে একটা হয়েছিল। তো ঢাকার শহরে সমানে পানি দিয়ে ভরে গেছে। আমার মনে আছে আমি শ্যামলীতে নৌকা দিয়া ওই মিরপুরে যেতাম, আর মোহাম্মদপুরে কিছু কিছু উঁচা জায়গার থেকে নৌকা ছাড়তো, সেই নৌকা দিয়ে যেতাম আমাদের মিরপুর বাউল অফিসে। এত পানি হয়েছে, তো উনি কি করলো, ওই বেরিবাদ দিছিল, কেন ঢাকার শহরের যেন পানি ঢুকতে না পারে। কিন্তু পানিটা এত বাড়ছে, উনি আবার মাঝে মধ্যে সুইচ গেট দিছে যে এই ঢাকার শহরের যে ময়লা পানি, এই পানিটা যেন বাহিরে চলে যায়। সুইচ গেট উঠায় দিলে ময়লা পানি এখন তো যায়, এখনো কিন্তু চতুর্দিকে বাদটা আছে, বেরিবাদ কে এটা গাবতলী থেকে ধরে একটা বেরিবাদ আছে, আমার বাড়ি ঘাসাই কাছাকাছি। সুইচ গেট দিছে কেন? ময়লা পানি বাইরে হয়ে যাইব, ময়লা পানি যেন ঢাকার শহরে পানি ভিড়তে না পারে। কিন্তু এত বন্যা হয়েছে 88-তে, এরপর আবার 98-তে এক বন্যা হয়েছে, এমন পানি, সেই পানির ধাক্কায় ওই বাদ দাদার কোনো কিছু নাই, সব ভাঙ্গা ভুঙ্গা গিয়ে ভিতরে ঢাকার শহর তলায় দিছে। ও মুক্তা, মুক্তি
কাম এমন একটা জিনিস, কাম এমন একটা বিষয়, যতই বাদ দে এই বাদন সাধনে কাম না, হ্যাঁ সে গিয়া জোয়ারের পানি দিয়ে সব হয়ে যায়। প্রেম রত্ন বাবার আসে ত্রিবেণীর ঘাট বাদলাম কোষে পরে সেই ওরে ওই প্রেমের কথা কাম হইয়াছে প্রেমের লতা, কি বলবো সেই বেয়াদবি নিবেন না, পালা দিছে বলতে হইব। আবার টাকা পয়সা সব কিছু আছে, বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নেই, আপনি শত কোটি টাকার মালিক। কোন মেয়ের বাবাকে গিয়ে যদি বলেন যে আমার তো টাকা পয়সার অভাব নাই, আমি আপনার মেয়েটারে শাদী করতে চাই, সব আমার আছে কিন্তু আমার কাম নাই, বিয়া দিব? কিন্তু রিক্সাওয়ালা যদি হাঁটা কাটা হয়, এই যে আপনি আমার দেখেন না, আমি তো আপনার দেখি মুক্ত সরকার, শোনেন কাম যদি না থাকে আপনার বহু টাকা থাক না কেন, কাম বিয়া দিব না, কইব না রে বাবা আমার তো সুন্দর পুরুষের দরকার নেই, এর ভিতরে কাম নাই, ফুকা ভাই এ আমার ফুকা জিনিসের দরকার নেই, কাম লাগবো, কাম পারলে আমার কথাটি খণ্ডন করে না। বাতাস খায়েন না খালি, ওই যে বাতাস খাইতেছেন এই ডোকাম, এই যে আপনারা এই ডোকাম, এটাও কাম, কাম ছাড়া কোনো কিছু নেই। গান গাইলে নেই ডোকাম, আপনি গান না গায়ে যদি খাড়ায় থাকেন না, হুদা যদি খাড়ায় থাকতে তাহলে মনে করুন যে হয় প্রেম, খালি গান গাইবো না খাড়ায় থাকবো, আপনারা খালি দেখবেন তাহলে মনে করুন সার রাইট মুখটা গান গায় নেই, কোনো কাম করে নাই, সকালে কমিটি এটাও কাম। কি বলবো সেই প্রেমের কথা কাম হয়েছে প্রেমের লতা। এই ভালো না লাগলে আস্তে করে চলে যাবেন বাবা, কষ্ট নেই, কথা কয়ে নি না, আমার লোক কোনো কথাই কইন না, কথাই কইন না, একটা চুপ করে বসেন, মাতগুড়ি দেন না, চুপ করে বসেন। কি বলবো সেই প্রেমের কথা কাম হয়েছে প্রেমের লতা, কি বলবো সেই বহুত কষ্ট করে গান গাই। হ্যাঁ আচ্ছা এইটা ভালো হয়েছে, এই যে গানটা একটু মায়া লাগে না,
আমগুলো দুটো মায়া লাগার কথা। আচ্ছা ঠিক আছে, আর খুব ভালো মানুষ আপনি, অনেক কষ্ট দেন গামতাছি, এই জন্য আপনাকে একটু আমগো মায়া দেখাইতে হইব, মায়া না দেখাইলে সমস্যা। ও কাকা, চাষির লগে বাড়িতে যাইয়া কাম না করলে চাষি কি থাকবে? এই দুনিয়ায় পোলাপান আমার মতো জন্ম না কেউ দিবে। লালন সাইজি বলছে, কি বলবো সেই প্রেমের কথা, কাম হয়েছে প্রেমের লতা, কাম বিনে প্রেম যথা তথা হয় কি আগমন। প্রেম প্রীতি পরমপতি আর কাম গুরু হয় নিজ পতি। পরে প্রেম প্রীতি পরমপতি প্রেম প্রীতি পরমপতি কাম গুরু হয় নিজ পতি। পরে না বুঝলো প্রীতি নীতি, মহাজনী গানের ছন্দ বন্ধ রাখতে চাই, কাম প্রেমের পালায় আজকা। কি বলবো রে ভাই, প্রশ্ন করেছে আমার কাছে কয় প্রকার কাম, আমি কোন প্রকারের গান করব, কোন কামের গান গাইবো আমারে জিজ্ঞাসে। ভুলি নাই কথা বলবো সকলের প্রকাশে। দলিল মতে কাম হইল 5 প্রকার, কাম, সুকাম, কুকাম, নিষ্কাম, খাসের খাস কাম। আমি যেটা করতেছি, এই যে মানুষ একটু আনন্দ পাইতেছে, এটা সুকাম। আমার কষ্ট হচ্ছে কিন্তু মানুষ একটু আনন্দ পায়, আমারও কিছু বিনিময় আছে এর মধ্যে, একটা সুকাম। আর যদি কুকাম, আপনি যদি ভালো পথে উপার্জন করেন, এটা সুকামের পথে। আপনি যদি চুরি ডাকাতি ছিনতাই করেন, মানুষের মাথায় বাড়ি দেন, আরেকজনের জমি দখল করেন, এটা কুকাম। যে কাজটি করতেছি, যে কাম করি, এটা হচ্ছে সুকাম, ভালো কাম। তবে বইলে রাখি, প্রয়োজন পড়লে কুকামও করে থুয়ে যাবো, ওটা তো কাম। কামের পক্ষে আমারে দিছে, এখন কোন সময় কোন কাম এটা তো আমি কইতে পারি না। যদি কাম আয়া পড়ে তাইলে আর আমি বৈশা থাকি না, যেহেতু আমি কামের পক্ষের লোক। আজকে রাত্রের জন্য, সকালে আবার এই জিনিস পাইবেন না, তাই কাম হইল 5 প্রকার। জবাব দিলাম তারে, বলে আল্লাহ মানুষকে সৃষ্টি করার আগে আরো 4টি জাত সৃষ্টি করে, 5টি জাত সৃষ্টি করেছিল। হারিজ, মারিজ, অসুর, সিংহ, জিন জাতি। জাতি সৃষ্টি করেছিল 5টি, হারিজ, মারিজ, অসুর, সিংহ, জিন জাতি। জিনের একটি বাচ্চা, জিনকে ধ্বংস করেছিল, জিনের একটি ছোট্ট বাচ্চাকে রেখে দিলেন। সে 9 লক্ষ বৎসর ইবাদত করেছে, মতান্তরে 9 লক্ষ 60 বৎসর ইবাদত করেছিলেন। নাম ছিল মুকরুম। অবশেষে ইবাদত করতে করতে, জানতে জানতে, ইবাদতের মাধ্যমে সে হয়ে গেলেন মুকরুম আবেদ। কিন্তু একটা কথা সে রাখে নাই, আল্লাহর হুকুম কি, সে আদমের পায়ে সেজদায় নত হয় নাই, ফেরেশতারা সেজদা করেছিল। এর জন্য মুকরুম আবেদকে আল্লাহ পাক বলছিল, দূর হয়ে যা শয়তান। বেশি আলোচনা, আমি বেশি আলোচনায় গেলাম না। এই জিনের একটা বাচ্চা থেকে এটা ফেরেশতারা রেখেছিল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, 4 ফেরেশতা মিলে। বাচ্চাটা সুন্দর ছিল, অনেক ইবাদত করেছে। অবশেষে মুকরুম শয়তান হয়েছিল।
তাই 5টি জাতি সৃষ্টি করেছে। তারপর আদম আলাইহিস সালামকে বানালেন। আদমকে বানিয়ে আল্লাহ পাক বললেন, আদম তুমি যথা ইচ্ছা গমন করো, কিন্তু গন্ধম বৃক্ষের নিকটে যেও না। আদম আলাইহিস সালাম সেই কথা রাখলেন না, গন্ধম বৃক্ষের নিকটে গেলেন, সে গন্ধম খাইলেন, বেহেশতের পোশাক সরে গেল। আমার প্রশ্ন, গন্ধম যে খাইলো এটা কি, বিষয়টা কি? এটা কি প্রেম না কাম? যদি প্রেম হয়ে থাকে তাহলে বেহেশতি জান্নাতি পোশাক ছুটলো কেন? গুরুত্বপূর্ণ কথা। যদি প্রেম হয়ে থাকে তাহলে জান্নাতি পোশাক খসে পড়লো কেন? প্রেম কয় প্রকার? দেখি কি জবাব আসে। আশায় রইলাম বইয়া, আশা করি সবার মাঝে দিবে কথা কইয়া, ছোট্ট একটি গান করিয়া সবাই বসে যেতে চাই। তার কথার পরে কথা বলবো, শুনেন যত ভাই। এই কাম প্রেমের পালাটা আমি আগেই বলে রাখি, এটা হচ্ছে পয়েন্টের পালা। পয়েন্ট দেয় বেশি এই পালাটার মধ্যে, যতটুকু তারপরে কাইটটা সাইটটা বাইটটা করে গাউন যায় আর কি। তো যেহেতু আমি আর আলোচনা করব না, আরেকটা কথা বলে রাখি মুক্তা সরকারকে আগের থেকেই, যে আপনি আমার কামের কোনো কথা কইতে পারবেন না। আপনি খালি প্রেমের কথা কইবেন, সবাই কোনো কামের কথা বলবেন না। এইটা আপনার কাছে বলে রাখলাম। তারপর দেখি কেমনে কেমনে আপনার কামের প্রেমের কথাটা বলেন, উপস্থাপন করেন। বোতল দে আমারে নেশাই মজে রই, সাকি পুরা বোতল দে আমারে নেশাই মজে রই, সাকি পুরা বোতল মোহাম্মদ নাম কই, সাকি পুরা বোতল দে আমারে নেশাই মজে রই, সাকি পুরা বোতল দে আমারে। মোহাম্মদ রাসূল নবী অন্তরে ফুটে গেল আমার মোহাম্মদী ফুল, ধরে চোখে আমার ভাসে যেন মোহাম্মদ রাসূল। যে প্রশ্ন করছি এই ডায়েরির মধ্যে নাই, তোমার ওস্তাদের ফোন দেবে, এখন খালি খাতা দেখতেছে। আমার প্রশ্ন তোমার এই ডায়েরির মধ্যে পাইবে না। এইটা জানতে হইলে ওস্তাদের ফোন দিয়ে দিগাও, তারপর দাঁড়ায় উত্তর দিও। তারপরে গান আমি একটা বেশি গায়ে দিই। চোখে আমার ভাসে যেন মোহাম্মদ রাসূল, ও নবী অন্তরে ফুটে গেল মোহাম্মদী ফুল। চোখে আমার ভাসে যেন মোহাম্মদ রাসূল, অন্তরে ফুটে যেন আমার মোহাম্মদী ফুল। দেখায় ফেরেশতারা নিচে করতেছে হইচই, আল্লাহর ফেরেশতারা নিচে করতেছে হইচই, আল্লাহর ফেরেশতারা নিচে করতেছে হইচই, সাকি পুরা বোতল দে আমারে নেশা মজে রই। ওই আমি ওই নেশাতে পাগল হইয়া, ওই নেশাতে পাগল হয়ে মোহাম্মদ নাম কই, সাকি পুরা বোতল দে আমারে নেশা
ঢেউ খেলে নবী ভিক্ষা করল তাই আমি এই ধরা বলে হায় যে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে ও নবী ভিক্ষা করল তাই আমি এ ধরা বলে ওই যে নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে ইয়া রাসূলুল্লাহ নবী ভিক্ষা করল তাই আমি এই ধরা বলে বলে ওই ঝর্ণা ধারা ওই মুহাম্মদ ওই খোঁজে ওই ঝর্ণা ধারায়া তার খোঁজে ওই মোহাম্মদ কই বলে ওই ঝর্ণা ধারায়া তাস্তারা ওই মুহাম্মদ কই সাকি পুরা বত যে আমারে সাকি পুরা বত যে আমারে মুহাম্মদ নামের মুহাম্মদ নামের মুহাম্মদ নামের মুহাম্মদ নামের মুহাম্মদ নামের জাদুর শরাব যে খেয়েছে নবী দুনিয়াদারি সংসার মায়া ভুলে গিয়েছে ওরে মুহাম্মদ নামের জাদুর শরাব যে খেয়েছে ও নবী দুনিয়াদারি সংসার মায়া ভুলে গিয়েছে শুধু টাকা পথে মাতাল রাজা সোজা হইল কই ওরে শুধু বাঁকা পথে বাঁকা ওরে বাঁকা পথে আজো মাতা সোজা হইল কই ওরে আমি ওই যে সাথে পাগল ওই যে সাথে পাগল হইছে মুহাম্মদ নাম মুহাম্মদ নাম কই সাকি পুরা বদলে রই ধন্যবাদ কাজল দেওয়ান সাহেবকে ওনার গানে মুগ্ধ হয়ে বাউল সমিতি ফাউন্ডেশন সদস্য আব্দুল করিম 200 টাকা, দয়াল বাবা সিএসপি ওহিদ স্যার, ভাতিজা বিজয় ভাই 500 টাকা, আরেক ভাই কাজল দেওয়ান সাহেবের হাতে 500 টাকা, টিপু কাজী সাহেব 500 টাকা, জনাব কাজী হেলাল মেম্বার 500 টাকা, আলাউদ্দিন ভুয়া মেম্বার 500 টাকা, ফেরদৌস মোল্লা জুবেদার ফেরদৌস মোল্লা জুবেদার 500 টাকা, শরফত আলী স্যার দরবারের পক্ষ থেকে আব্দুল হাই সরকার 500 টাকা, শরফত আলী দরবারের পক্ষ থেকে শরফত আলী সাহেবের নাতি আব্দুল হাই সরকার 500 টাকা, পাবেল আহমেদ বিটিভি সারা 100 টাকা, সিরাজুল ইসলাম সরাজ মেম্বার 500 টাকা, জিহাদুদ্দিন মনির ভাই 500 টাকা এবং দরবারের সেক্রেটারি আমির ভাই 500 টাকা। অনেকগুলি অর্থের মাধ্যমে আমার এই ক্ষুদ্র মুখের গান শুনে যারা দোয়া আশীর্বাদ করলেন, পুরস্কার না দিয়েও কষ্ট করে যারা গান শুনছেন, সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা। আমার জনি ভাই হায়দার সবার আওলাদ বসে আছেন, তার বন্ধুমহল, আপনাদের সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ভাই আস্তানা থেকে কাফেলার লোকজন বারবার জানাইতেছে আপনারা একটু এই সাইডটা দয়া করে বসে যান।
এখন জায়গা হয়েছে, ইচ্ছা করলে আইসা বসতে পারেন। এরা কাফেলা নিয়ে বসছে, এরা যদি দয়ালের দরবারে গান না শুনতে পারে, বারবার ফোন দিতেছে, লোক পাঠাইতেছে, দয়া করে আপনারা বসে যান। রাত্র 1টার উপরে বাজে, কত দাঁড়াই থাকবেন? আজকা কাম প্রেম পালা, যদিও আমি একটু দোষী হয়ে থাকি, কিন্তু গান কিন্তু আজকে বাংলাদেশে ব্যতিক্রম হবে দয়াল বাবার দরবারে। আরেকটি বোনাস খবর আছে, এই স্টেজ পরে যখন এখন 1টা বাজে 2টা বা 2:30 থেকে যখন বিচ্ছেদ হবে, যিনি কামের গুরু উনার কিন্তু আরেকটা নাম আছে বাউল জগতে কৃষ্ণ, উনি মাতালের ছেলে, উনি গাবে কৃষ্ণ বিচ্ছেদ। আর আমাদের যিনি প্রেম সাধিকা গাইবে রাধা বিচ্ছেদ। হ্যালো, বারান খবর আছে বারান। কথায় কথা বাড়ে, ভোজনে পেট ভরে, লক্ষ্য করেন তাই। কথার শত্রু কথা, গাছের শত্রু লতা, একটি চোরার চকিদার, আলো আর অন্ধকার চিরতরে শত্রুতা লেগে আছে, যাহা বলে গেছে ভুলি নাই, তাই মনে পড়ে লক্ষ্য করেন ঠাই। কথার পৃষ্ঠে কয়েকটা কথা না বললে বাউল বিচার গানের কোনো মজা নাই। আমরা কুবাইতে চাই, প্রেম দিয়ে কুবাবো, প্রেম দিয়া। আরে কোবা কবি পরে যে কথা বইলা গেছে আজকে পালা দিব হলো, মায়ের নাম কি যেন, শফিক ভাই। পালা দিবে হলো কাম প্রেম। তো আমার আয়সা বলতেছে আপা কাম প্রেম পালা, আপনি প্রেম গাইয়েন আর দেওয়ান সাহেব কাম। ঠিক আছে, উনি বলতেছে আমার নাকি জিজ্ঞেস করে আমি নাকি কাম নিছি, প্রেম নিছি, আর ওনারা নাকি ইচ্ছা করে আমার পাল্লা দিছি। আপনি গাইতে পারবেন না আমারে বললেই হইতো, যে কামের পাল্লাটা তুই গা, আমি আজকে প্রেমের পাল্লা গাই।
এই যে সেইটা আজকে দিছে কাম তত্ত্ব আর প্রেম তত্ত্ব, তত্ত্বের কথা তো একটাও আপনার মুখ দিয়া শুনলাম না। আপনি সেইটা মেয়েটা কি আবল তাবল কতক্ষণ বগর বগর কইরা গেলেন, আমি কি ওয়াও, কথা সত্য। কই কতক্ষণ টিকা থাকে? আমিও তো দেখতে চাই আপনি কতক্ষণ টিকা থাকেন। আপনি দেখবেন কি, আপনি তো রাত কানা হয়ে রইছেন। মানুষ হলো সানগ্লাস দিনের বেলা পরে, আপনার রাতের বেলা সানগ্লাস দিয়ে একটা কানার ভাব লয়ে বয়ে রইছেন। আবার বলতেছেন যে আমি তো দেখি, তুমি না হয় আমাকে দেখো না। শুনেন, এই যে মানুষের চোখে চোখে একটা প্রেম হয়, আপনি দুই চোখ দিয়া তাদেরকে দেখতেছেন, কিন্তু তারা তো আপনার দুই চোখ দেখতেছে না। কি আপনি কি আসলেই ভালো না, চোখে কোনো সমস্যা আছে? এই আপনার দেখা দেখি এখন কিছু শিল্পীরাও দেখি চশমা পরে গান গায়। এই সব সব নষ্ট করতেছেন আপনি। হ্যাঁ, কথা সত্য। খালি কয় আমি দেখলেই হবে, হ্যাঁ তুমি দেখলেই হবে, আমি তো দেখি, তুমি না দেখো না। আমি ঠিকই দেখি, আপনি চোখ থাকতে কানা হয়ে রয়েছেন। দেখেন না আপনি, দেখেন উনি কামের পালা লইয়া এই প্রথম রাইতেই উনার কাম এমন জায়গা যাচ্ছে, এখন দিশা পাইতাছে না আমারে যে উনি কি ডাকবো। এক লোকের গরু হারাই গেছে, এক লোকের গরু হারাইছে, এখন গরু খুঁজা পায় না, গরু খুঁজা পাইতাছে না, তো সারাদিন গরু খুঁজা বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে তার একটা ছোট বাচ্চা আছে, ছেলেটা দৌড়ে আসছে, আইসা কইতাছে বাবা সারাদিন গরু বিছে পান নাই। সান্ত্বনা দিতেছে বাচ্চা মানুষ যে আপনি কলের থেকে এক গ্লাস ঠান্ডা পানি আইনা দেই, আপনি ঠান্ডা পানিটা খাইয়া মাথাটা ঠান্ডা করেন, আমরা সবাই মিলে গরুটা খুঁজা দিব। গরুর শোকে ওই বেটাই কইতাছে, কইতে রে ভাই এক গ্লাস পানি। ওই ছেলে আর পানি দিব কি, গ্লাস গ্লাস থুইয়া দিছে, দৌড় গিয়া মার কাছে গিয়া বিচার দিতেছে, মা বাবার গরু হারাই গেছে, আমি বললাম বাবা কলের থেকে এক গ্লাস ঠান্ডা পানি আইনা দেই, আপনি পানিটা খাইয়া মাথাটা ঠান্ডা করেন। বাবা আমারে কইতাছে, কই দে রে ভাই এক গ্লাস পানি দে। এটা কোনো কথা হইলো? মহিলায় কাম কাজ থুইয়া কইতা গিয়া ধরতাছি, আইয়া কইতাছে এই আপনার কি সমস্যা? পোলা আপনারা ভালো কথা কইছে, কি গরু হারাইছে কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? পোলায় ভালো কথা কইছে যে গরু হারাই গেছে, ঠিক আছে আমরা সবাই খুঁজা দিব না, আপনি মাথাটা ঠান্ডা করেন এক গ্লাস পানি খাইয়া। আপনি পোলারে বলতেছেন দে রে ভাই এক গ্লাস পানি দে, কেমন কথা? পোলারে বাপ ডাকি, বাপ পোলারে ভাই ডাকতেছেন, কামটা তো ঠিক করতেছেন না আপনি। মহিলা মানুষ দেখছে আর উনি কইতাছে গরু হারাইলে এমনই হয় গো মা, গরু হারাইলে এমনই হয়। ওনার মনে হয় গরু হারাইছে, এর জন্য আমারে উনি, আমি ডাকি উনারে বাজান বড় গলায়, উনি আমারে বই ডাকতেছে। হ্যাঁ মতলব কি বুঝতাছি না তো। কই কেমনে কেমনে মিলাইলো? কই ওই যে আমার যে ফুফা শ্বশুর, মানে আলেয়া বেগম আলো মাজননী, উনি হলো আমার ফুফু। আপনি কি মইন বাবার কাছে মুড়ি দিয়েছেন যে আপনি আমার তরিকার ভাই হইবেন? এই প্রথম রাইতে অবস্থা, মামলা যে কয়টা খান আজকে আল্লাহ জানে। আমি জিজ্ঞাসা করছি আপনি কাম কয় প্রকার, কোন কাম করবেন? জবাব দিয়া কইতাছে দরকার হইলে আজকে কুকামও করবো। এই কুকাম করলে কিন্তু মামলা খাইতে হয়, জানেননি? পুলিশ কিন্তু আছে এনে, এমন মামলা খাইবেন ছুড়েন না, মানুষ পাইবেন না। একটা গান শুনেন, তারপর আপনার কথার জবাব দিতেছি। প্রেমিকের মরম বাড়ি বলি হারি, করে প্রেম সে জানে গো সে জানে। প্রেমিকের মরম বাড়ি বলি হারি, করে প্রেম সে জানে গো সে জানে। মরম বাড়ি বলি হারি, যে করে সে জানে গো সে জানে। প্রেমিকের মরম বাড়ি বলি হারি, যে করে সে জানে গো সে জানে। আছে ইশকতে লাহি মাবুদ গো, আছে ইশকতে লাহি মাবুদ গো।
পিরিতি 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 তারাই তারাই ভালো ভালো পিরিতি তারাই তারাই জানে গো পিরিতি তারাই তারাই জানে গো যার সাথে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার সাথে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার সাথে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার সাথে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার সাথে যার ভাবের পিরিতি একটি গান করেছিলাম আমি আসরে ধারাইয়া, সেখানে গানের কথাই কবি গিয়াছেন বলিয়া, প্রেম বস্তু অমূল্য ধন বা প্রেম সুধাও অমূল্য ধন, সেই কথা ধরল তাই আসরে, বলে বস্তু কি আর প্রেম হয় বলি সবার ধারে। অনেক সময় বস্তু ও প্রেম হয়, হ্যাঁ কিভাবে হয়? যদি কেউ কাউকে ভালোবাসে, ভালোবেসে যদি একটা কিছু উপহার দেয়, ধরেন কষ্টে কষ্টে খুলে হ্যাঁ আমি তো বুঝানোর লেগে বলা দিছি, এটা হলো বস্তু। হ্যাঁ এই যে ভালোবেসে শ্রদ্ধা করে, ভালোবেসে সম্মান করে, প্রেমের জন্য, প্রেমের দায় আমি যে তাকে মালাটা পরাইছি, এটা বস্তু হয়ে গেছে। এটা হলো কি? এটা হলো প্রেমের বস্তু, ভালোবাসার বস্তু। এই মালা যদি তিনি বাড়িতে নিয়ে যায়, বা তার পরিবারের লোকজন যদি জিজ্ঞেস করে এটা কিসের মালা, বলবে এটা প্রেমের মালা। এটা কে দিছে? প্রেমের মালা যে ভালোবেসে এটা মুক্তা আমাকে দিছে। ভালোবেসে মুক্তা আমাকে দিছে। বাবার সাথে সন্তানের ভালোবাসা থাকে, মায়ের সাথে বাবার ভালোবাসা থাকে, সন্তানের ভালোবাসা থাকে, ভাইয়ের সাথে বোনের ভালোবাসা থাকে, প্রেম পাড়া প্রতিবেশীর সাথে থাকে। প্রেম এমন একটা জিনিস, এটা কখনো সীমারেখা করা যায় না যে এত পরিমাণ ভালোবাসা আছে, এটা মাপা কোনোদিনই সম্ভব না। তবে অনেক কথাই বলে গেছে, কথায় কথায় কয় কয় তোমার বাপেরে আজকে আনবো, তোমার 14 গোষ্ঠী আনবো। আরে সর্বনাশ, আমি তো যথেষ্ট, আমার বাপেরে লাগবো কে? হ্যাঁ হ্যাঁ কথা সত্য। আমার বাপের দরকার নাই তো, আরে আমি যথেষ্ট, আমার লোকের টিকেন, আমার লোকের টিকে থাকতে যদি পারেন তাহলে পারলেন, নাইলে অন্য চিন্তা করবো না। খালি বাপের না মারে সুতা লই আমনে কয়টা লাগবো আপনার? নাইলে আমরা দাদারে আনবো। কোনো সমস্যা নাই, আজকে রাতটা যাক না, দেখি কিভাবে যায়, আল্লাহ কিভাবে নেওয়ায়। ভালোবাসার কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে?
কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে কি এমন দুঃখকে সয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে কফটা চোখের জল ফেলেছ ভালোবাসবে। মান্না দে বলেছেন গানের ভাষায় কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে ভালোবাসা প্রেম এটা কোনো সহজ কথা নয়। তবে আপনি আজকে কাপের পালা নিয়া যেদিক খুশি সেদিক যান আমার কোনো কথা নাই রে মিয়া কারণ আমার প্রেমের মধ্যে এমন নাই আমি আপনারে জানাই আমার প্রেম দিয়া যদি জয় করতে পারি সকলের মন তাই কই এই যে তুমি বাতাস করতেছো এটাও প্রেমের মধ্যেই করতেছি আমি যদি এই হাত দিয়া যদি উড়াদুরা বাতাস করি আমার হাত থাকবো তাহলে এটাও একটা প্রেমের মধ্যে আমি বাতাস করি আমি যে